নিশাচর ধীরগতির নিরীহ স্বভাবের লজ্জাবতী বানর আজ বিপন্ন প্রাণীর তালিকায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী এই প্রাণীটি এখন বিপন্ন ক্যাটাগরিতে রয়েছে। এর অর্থ প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে লজ্জাবতী বানর। লজ্জাবতী বানর বা বেঙ্গল স্লো লরিস প্রাইমেটস বর্গের লরিডে গোত্রের সদস্য। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের দেখা মেলে। আমাদের দেশে এটি সাধারণত পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের চিরসবুজ বনাঞ্চলে বসবাস করে। ছোট আকৃতির এ প্রাণীটি মন্থর গতিসম্পন্ন হলেও ফুলের পরাগায়ন, বীজ বিস্তারণ এবং পোকা দমন করে ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্ট্রেলিয়ার এক গবেষক বলেন, এরা ফল যতটা না খায় তার চেয়ে বেশি ক্ষতিকর পোকা খায়। পরিবেশের বন্ধু হিসেবে এই কাজ করে তারা। তিনি আরও জানান, এ প্রাণী গাছের মধু, কচি পাতা, পোকার পাশাপাশি জিকা, বহেরা জাতীয় গাছের থকথকে আঠা খায়। প্রাকৃতিক খাদ্য না পেলে তারা খাদ্য সংকটে পড়ে। তাই বন পুনরুজ্জীবনের ওপর জোর দিয়েছেন এই গবেষক। খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা বলেন, গত 2 বছরে অন্তত 8টি লজ্জাবতী বানর উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আমরা দ্রুত পদক্ষেপ নেই। তিনি আরও জানান, বানরগুলোর লোকালয়ে চলে আসার প্রধান কারণ সেগুন সহ বিদেশি গাছের একক বাগান। এসব বনে তাদের জন্য উপযুক্ত খাদ্য নেই। এজন্য বন বিভাগ স্থানীয়দের মিশ্র বন তৈরির আহ্বান করে থাকি। এতে বন ও বন্যপ্রাণীর উপযুক্ত পরিবেশ তৈরি হয়। খাগড়াছড়ির পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা জানান, 2017 সাল থেকে তারা লজ্জাবতী বানর সংরক্ষণে কাজ করছেন। আমরা দেখেছি তারা 7-8 প্রজাতির গাছের কষ খায়। এখন এসব গাছের সংখ্যা কমে গেছে, বন উজাড় হয়ে গেছে, বসতি গড়ে উঠছে। ফলে প্রাণীগুলো লোকালয়ে চলে যাচ্ছে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে। তিনি আরও বলেন, এই প্রাণীটি ধীর গতির হলেও খুব শক্তভাবে যে কোনো কিছু ধরতে পারে। সাধারণত একাকী থাকে এবং 7 মাস গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে। নিরীহ প্রকৃতির এই বনবন্ধুটি শুধু সংবেদনশীল প্রাণীই নয়, বরং আমাদের বনজ ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক বন রক্ষা, সচেতনতা এবং বিজ্ঞান ভিত্তিক সংরক্ষণ কৌশলের মাধ্যমেই সম্ভব এই বিপন্ন প্রজাতিটিকে রক্ষা করা।